আপুর যে শাশুড়ি না সে খুব খারাপ, আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। বন্ধুরা, ভাবুন তো, যে নাটকের জন্য বুধবার দুপুর 12টা বাজলেই আমরা অপেক্ষা করে বসে থাকি, সেই জনপ্রিয় সিরিজ এটা আমাদেরই গল্পের 17 নম্বর পর্ব আজ ইউটিউবে পাওয়া গেল না। সময় পেরিয়ে গেল, ইউটিউবে সার্চ দিলেন, কিছুই নেই। অনেকে ভাবছেন নাটক কি বন্ধ হয়ে গেল, নাকি গল্পে আসছে কোনো নতুন সাসপেন্স। আজকের ভিডিওতে আমরা এই পুরো বিষয়টি পরিষ্কার করে বলবো, কখন, কিভাবে এবং কোন নিয়মে দেখবেন 17 ও 18 নম্বর পর্ব। তাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই জানাই, নাটকটি বন্ধ হয়নি, বরং একটি জাতীয় ঘটনার কারণে সাময়িক বিরতি এসেছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন, যার প্রেক্ষিতে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। শোকের প্রতি সম্মান রেখে নাটকের নির্মাতা দল ঘোষণা দিয়েছে, রাষ্ট্রীয় শোক চলাকালীন নতুন পর্ব প্রকাশ করা হবে না। তাই আজ বুধবার দুপুর 12টায় 17 পর্ব না আসার কারণ এটি। এবার মূল তথ্য, আপনি কবে ও কখন দেখে পারবেন এপিসোড 17 ও 18। 17 নম্বর পর্ব রিলিজ হবে 1 জানুয়ারি বৃহস্পতিবার দুপুর 12টায়। 18 নম্বর পর্ব রিলিজ হবে 2 জানুয়ারি শুক্রবার বিকেল 3টে। হ্যাঁ, প্রথমবারের মতো শুক্রবারেও এপিসোড দেয়া হচ্ছে, কারণ দর্শকদের অপেক্ষা দীর্ঘ করতে চায়নি টিম। এরপর থেকে 19 নম্বর পর্ব থেকে আবার আগের নিয়মে প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর 12টায় নিয়মিত আপলোড হবে নাটক। এখন বলুন তো, হঠাৎ 2 দিনে ব্যাক টু ব্যাক 2 এপিসোড রিলিজ মানে কি শুধুই সময় পরিবর্তন, নাকি গল্পে বড় টুইস্ট সেটআপ? 16তম পর্ব শেষ হওয়ার পর যেভাবে উত্তেজনা তৈরি হয়েছে, তা দেখে অনেকেই ধারণা করছেন সামনে হয়তো বড় পরিবর্তন, সম্পর্ক ভাঙনের ধাক্কা বা নতুন চমক নিয়ে প্লট এগোতে পারে। সামিরের জীবন নতুন শুরু পাচ্ছে, মেহেরিনের মানসিক লড়াই তীব্র হচ্ছে, আর ফাহাদ সারার সম্পর্কে আসতে পারে ভাঙন। এমন সম্ভাবনা অনেকটাই জোরালো। তো বন্ধুরা, এখন নিশ্চয়ই বিষয়টি ক্লিয়ার, নাটক হারিয়ে যায়নি, শুধু সময় পরিবর্তন হয়েছে। আপনি পাবেন বৃহস্পতিবার 12টায় 17তম পর্ব এবং শুক্রবার 3টে 18তম পর্ব। ফলে টানা 2 দিন উপভোগ করা যাবে নতুন পর্ব। এখন আপনাদের কাছে ছোট প্রশ্ন, আপনি কোন চরিত্রের পরবর্তী পর্বের যাত্রা দেখার জন্য বেশি অপেক্ষা করছেন? কার স্টোরি আপনাকে বেশি টানে, সামির, মেহেরিন, ফাহাদ নাকি সারা? কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায়, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।